হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাস 11-এর যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের এই যে বই রয়েছে জীববিদ্যা, অর্থাৎ বায়োলজি। সেই বায়োলজি বইয়ের আজকে আমি সাঁতরা কোম্পানির বই দেখতেই পাচ্ছ তোমরা। এটা 2026-এরই বই বটে, যে 2026-এ ফার্স্ট সেমিস্টারের বই এটা। আর এটা 1175 টাকা দাম। তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেটা এই গোটা বইটা 800 পাতা বই বটে। তো এই গোটা বইটাই তোমাদেরকে হচ্ছে ফার্স্ট সেমিস্টার এমসিকিউর জন্য পড়তে হবে। এবং এখানের মধ্যে 3টে ইউনিট আছে এবং সেই 3টে ইউনিট নিয়ে মোট 10টা চ্যাপ্টার আছে। এই যে ফার্স্ট ইউনিট জীবজগতের বৈশিষ্ট্য, এর মধ্যে রয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড, ক্লাসিফিকেশন অব দ্য লিভিং ওয়ার্ল্ড, প্লান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম। এবং এখানে যে দ্বিতীয় নম্বর ইউনিট, এটা কিন্তু ইউনিট, এই যে নীলগুলো লেখা রয়েছে এগুলো ইউনিট 1, ইউনিট 2, এর মধ্যে 3টে চ্যাপ্টার। আর শেষের একটা ইউনিট আছে ইউনিট 3, এর মধ্যে যে এতগুলো 3টে চ্যাপ্টার। সবচেয়ে ছোটো চ্যাপ্টার হয়েছে তোমাদের কোষচক্র, কোষ বিভাজন, সবচেয়ে ছোটো চ্যাপ্টার। এবং আমার যেটা মনে হয় যে সবচেয়ে টাফ চ্যাপ্টার সেটা হচ্ছে এই তোমাদের 9 নম্বর সজীব কোষের রাসায়নিক গঠন ও জৈব অনুসমূহ। এবং সবচেয়ে বড় চ্যাপ্টার যদি আয়তনের দিক থেকে বলি সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা, দ্বিতীয় চ্যাপ্টার জীবজগতের শ্রেণীবিন্যাস, সবচেয়ে বড় চ্যাপ্টার এটা। যার মধ্যে মোট 77টা থিওরি পড়ার মতো, অর্থাৎ নলেজ পড়ার মতো চ্যাপ্টার আছে। বাকি 77 পাতা করে নেই। এই যে এইখানে যেমন আমি লিখে রেখেছি জীবজগৎ 30টা পাতা আছে, কিন্তু 30টা পাতার নয়, এর থেকে অনেক বেশি পাতা আছে এই চ্যাপ্টারটার মধ্যে। আমি শুধুমাত্র যে প্রশ্নগুলো বাদ দিয়ে শুধু সেগুলো আছে 30 পাতা। এই যে প্রথম চ্যাপ্টার, প্রথম মানে ইউনিটের প্রথম চ্যাপ্টার জীবজগৎ লিভিং ওয়ার্ল্ড, এখানের মধ্যে এখানে ছবি রয়েছে, সেই ছবিটা তোমরা হচ্ছে দেখতে পারো। তো এখানে হচ্ছে আমি পড়াতে আজ থেকে শুরু করছি না, আমি এটা আজকে নতুন ক্লাস 11-এ ভিডিও দিলাম, তাই এর প্রথম ভিডিওতে আমি আশা করছি পড়ানোর চেষ্টা করছি না, আমি শুধু একবার করে রিভিউ দেখাচ্ছি বইটায় যে প্রথম চ্যাপ্টারের মধ্যে কী কী আছে। সেগুলো শুধু, বেশি বড় চ্যাপ্টার নয় এই প্রথম চ্যাপ্টারটা, এটা খুবই একটা ছোটো চ্যাপ্টার, মানে হিসেব মতো মানে তুলনামূলকভাবে অন্য চ্যাপ্টারগুলোর থেকে এটা ছোটো চ্যাপ্টার। তাই এর মধ্যে খুব একটা বেশি পাতা নেই। এই যে এগুলো হচ্ছে নলেজ, সব নিয়ে এতটা। এরপর আছে যে বিষয়গুলো রয়েছে সেই সামারি, সামারির মধ্যে এগুলো রয়েছে। এই যে সামারির পর এখানে চলে আসছে তোমাদের যে কী কী গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ছিল এখানে, ইম্পর্ট্যান্ট কী কী পরিভাষা ছিল সেগুলো এখানে রয়েছে। এবং এখানে আছে অনুশীলন, এইখান থেকে তোমাদের প্রশ্ন শুরু হয়েছে। এই যে এইগুলোতে আমি দাগ দিয়ে রেখেছি, তাই তোমরা পারলে স্ক্রিনশট করে নিও, তোমাদেরই সুবিধা হবে। সব বইয়ের মধ্যে প্রশ্নগুলো করে দেওয়া আছে, কিন্তু তোমাদের উল্টে পাল্টে বারবার অসুবিধা করে দেখতে যাওয়ার থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানের মধ্যে প্রশ্নগুলো এখানে করা রয়েছে, তার সত্ত্বেও কিন্তু আমি একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এছাড়াও তোমাদেরকে নিট কর্নারেরও নিটের বহু প্রশ্ন এখানে আছে, এছাড়াও ছোটো ছোটো প্রশ্ন আছে, বড় প্রশ্ন খুব একটা নেই এই বইয়ের মধ্যে, ছোটো প্রশ্ন আছে। এরপর দ্বিতীয় নম্বর চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড শুরু হয়েছে। তো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত। আজকে ভিডিওটা দেখানো আমার এই উদ্দেশ্যই ছিল যে তোমাদেরকে একবার বইটা রিভিউ করাই, প্রথমবার যখন দেখাচ্ছি সেই জন্য। থ্যাংক ইউ।